সিউড়িতে চকলেট দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। আগামীকাল ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। উল্লেখ্য, সিউড়িতে এক নাবালিকার যৌন নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এমনকি এলাকাবাসী বিকেল 5টার মধ্যে ধৃতকে গ্রেপ্তারের দাবি তোলেন। এরপরই এদিন বিকেলে পুনরায় ওই এলাকায় জমায়েত হয় সাধারণ মানুষ। আবারও রাস্তা অবরোধ করা হয়। এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে। তখন বিক্ষোভ তুলে নেওয়া হয়। কারণ যখন স্যার আমাদেরকে বলেছিলাম তখন আমাদেরকে কথাটাও হয়েছে, মেয়েটার শাস্তি চাই, ছেলেটার শাস্তি চাই। এই যে ফাঁসি হচ্ছে, ফাঁসি চাই যেন দ্বিতীয়বার কেউ যেন আর কোনোদিন পরিবর্তিত কালে আর কোনো মেয়েরা যদি হোক না মানে ফাঁসি দেয়, তো কোনোদিন কোনো মেয়েকে যে এমন শাস্তি দেয়, কোনো মেয়েকে যেরকম এই কাজটা না করতে পারে। আমরা এই কাজটা আমরা শাস্তি চাই। আমার নাম সুমিতা দাস। জানালো কালকে যে রাত্রের যে ঘটনাটা ঘটেছিল গতকাল, সেই ঘটনার জন্য আমরা আজ সকালে পথ অবরোধ করি। তারপর আমরা আইসি সাহেবকে সময় দিয়েছিলাম 5টা পর্যন্ত। আইসি সাহেব আমাদের 2 দিন সময় চেয়েছিল, কিন্তু 5টার মধ্যে উনি আমাদেরকে খবর জানিয়েছে যে ওকে অ্যারেস্ট করা হয়েছে, পাওয়া গেছে। উনি ভিডিও কলেও আমাদেরকে দেখিয়েছে, আমরা দেখেছি। এরপরে আমরা থানায় যাব, থানায় গিয়ে আইসি সাহেবকে আমরা আশ্বস্ত, আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের 5টার মধ্যেই খবরটা জানিয়েছে যে ওনাকে পাওয়া গেছে, প্রদীপ কীর্তনিয়াকে। আমরা আপাতত বিক্ষোভ তুলছি। আইসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এটা দেখে এসেও আমরা চাইছি যে